হাতের কাছে কয়েকটি উপকরণ থাকলে চিলি চিকেন খাওয়ার জন্য আর রেস্টুরেন্টের উপর নির্ভরশীল হতে হবে না। এখন বাসায় নিজেরাই বানিয়ে নিতে পারবেন অনেক মজাদার এই চিলি চিকেন। এই রান্নার জন্য চিকেনের পিসগুলো একটু ছোট, ছোট করে কেটে নিতে হয়। আর এখানে শুধু বুকের মাংস নিলেও হয়। আমি একটু হাড়সহ মাংসও নিয়েছি। তো এবার এতে দিয়ে দিতে হবে ১ চামচ পরিমাণ ময়দা, তারপর ১ চামচের থেকে সামান্য একটু কম কর্নফ্লাওয়ার, তারপর একটু লাল মরিচের গুঁড়া, সামান্য একটু লবণ, একটু আদা রসুন বাটা, সামান্য একটু ডিম, তারপর দিয়ে দিলাম সামান্য একটু সয়াবিন তেল। মাংসের পরিমাণ বেশি হলে পুরো ডিম দেয়া যায়। এখানে মাংসের পরিমাণ একটু কম, তাই আমি হাফ ডিম দিয়েছি। এবারে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে এটাকে। মেখে নেয়ার পর এটাকে রেখে দিতে হবে ১০ মিনিটের মতো। তারপর এখানে আমি চুলায় তেল বসিয়ে একে, একে এই চিকেনগুলোকে ফ্রাই করে নিচ্ছি। এই চিকেনটা একদম মুচমুচে ফ্রাই হবে। সো একটু সময় নিয়ে কম আঁচে এটাকে উল্টে-পাল্টে বারবার ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছেন আস্তে, আস্তে এটার কালার চেঞ্জ হয়ে আসছে। ভাজতে, ভাজতে চিকেনগুলোতে যখন একটা ক্রিসপি ভাব চলে আসবে তখন বুঝে নিতে হবে যে এটা ফ্রাই করা হয়ে গেছে। তো আমার চিকেনগুলো খুব ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। এবারে আমি এগুলোকে তেল ছেঁকে তুলে নিচ্ছি। এবারে আমি মূল রান্নায় ফিরে যাচ্ছি। এখানে তেলের মধ্যে আমি সামান্য একটু আদা এবং রসুন কুচি দিয়েছি প্রায় ১ টেবিল চামচ। তারপর এগুলোকে একটু ভেজে নিয়ে এতে দিয়ে দিতে হবে শুকনো মরিচের গুঁড়া। এখানে শুকনো মরিচটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। তো পানি সহ ওইটাই আমি দিয়ে দিলাম। এইবারে আমি দিয়ে দিয়েছি ১ টেবিল চামচ পরিমাণ ভিনেগার, তারপর এখানে পেঁয়াজ এবং ক্যাপসিকাম। এই ২ টা জিনিস বা ৩ টা জিনিস খুব ইম্পোর্টেন্ট, এগুলো দিতেই হবে, না দিলে কিন্তু এই রান্নাটার টেস্ট ভালো আসবে না। এবারে দিয়ে দিতে হবে ১/২ কাপ পরিমাণ টমেটো কেচাপ, সামান্য একটু সয়া সস, স্বাদমতো একটু লবণ এবং কয়েক ফালি কাঁচামরিচ। তারপর এগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিতে হবে। এবারে এই মসলাটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে উল্টে-পাল্টে। তারপরে এতে দিয়ে দিতে হবে সেই ভেজে রাখা চিকেনগুলো। এইবারে এই চিকেনের সাথে খুব ভালোভাবে এগুলোকে মিক্স করে নিতে হবে এবং মিক্স করে রাখার পর খুব বেশি এটাকে কুক করা যাবে না। মানে পেঁয়াজ এবং ক্যাপসিকাম এগুলো একটু কাঁচা, কাঁচা ভাব থাকবে, তখনই এটাকে এভাবে সার্ভ করে নিতে হবে। আঠালো ভাবের জন্য লাস্টে ১ টেবিল চামচ কর্নফ্লাওয়ারের পানি গুলিয়ে ব্যবহার করতে পারেন। এখানে আমি এই ক্লিপটা নিতে ভুলে গিয়েছি। সো এই তো রেডি হয়ে গেল মজাদার চিলি চিকেন রেস্টুরেন্ট স্টাইলের একদম। বাসায় একবার হলে অন্তত ট্রাই করে দেখবেন। ইনশাআল্লাহ আপনারা কেউ নিরাশ হবেন না। সো আশা করছি ভিডিওটি সবার অনেক ভালো লেগেছে। পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।